বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে মিনু রান্নাঘরে ওয়েলকাম করছি। আজকে একটা সাগরের বোম মাছ রান্না করব। ছড়া দিয়ে, কচি ছড়া দিয়ে, সর্ষে বাটা, পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আদা রসুন বাটা এবং কাঁচামরিচ ফালি করে, ধনে পাতা কুচি করে নিয়েছি। এখন মাছটাকে আমি কুটিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, টুকরা টুকরা করে নিয়েছি মাছগুলোকে। এখন এই কচু ছড়াকে একটু হলুদ দিয়ে আমি ভালো করে হালকা করে একটু ভেজে নিব, লাল লাল না হওয়া পর্যন্ত। এরই ফাঁকে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছটাকে 10 মিনিটের জন্য মেখে রেখে দিব। এর মধ্যে আমার কচু ছড়াটা অলরেডি ভাজা হয়ে আসছে। এখন আমি নামিয়ে ফেলবো কচুর ছড়াটা। এই তো নামিয়ে ফেলছি কচুর ছড়াটা। এখন এই একই তেলে মাছগুলোকে আমি ভেজে ফেলবো, উল্টিয়ে পাল্টিয়ে দোনোটা পিঠ আমি ভালো করে ভেজে ফেলবো। তার মাঝে পাশের চুলায় আমি একটা কড়াইয়ের মাধ্যমে কড়াই বসিয়ে এখানে একটু তেল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। পেঁয়াজ, গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, ওর লবণ দিয়ে দিলাম, একটু হালকা পানি দিয়ে দিলাম যেন না পুড়ে যায়। তো অলরেডি এখানে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, আধা চামচ পরিমাণ হলুদ বাটা, 1 চামচ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনে জিরে গুঁড়া আধা চামচ করে দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিটের মতো করে আমি কষিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন তেলের ভিতর থেকে মশলার রঙটা বেরিয়ে আসছে, খুব সুন্দর হয়ে আসছে কষানোটা। এখন এখানে ভাজা কচু ছড়াটা ছেড়ে দিব, দিয়ে আমি আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নিব। তার মধ্যে ফালি করা কাঁচামরিচগুলো দিয়ে দিব। চুলার আগুনটা 5 মিনিট চুলার আগুনটা মানে একটু মিডিয়াম ফ্লেমে রেখে আমি 5 মিনিট কষিয়ে নিব কচু ছড়াটা মশলার সঙ্গে। তো এখন পানি দিয়ে দিব, একেবারেই দিয়ে দিব, আর পানি দিব না। এই পানির মধ্য দিয়ে মাছ এবং কচু ছড়াটা একদম হয়ে যাবে। যেহেতু কচু ছড়াটা ভেজে নিয়েছি এবং কষিয়ে নিয়েছি, এখন এই পানির মাধ্যমে মাছ এবং কচু ছড়াটা 15 মিনিটের জন্য আমি রান্না করব। এই তো 15 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার মাছ রান্নাটা হয়ে গেছে। 1 মিনিট আমি ধনে পাতা দিয়ে রাখবো, রেখে আমি একটা বাটিতে বেড়ে পরিবেশন করব। এই তো একটা বাটিতে বেড়ে পরিবেশন করলাম। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি আজকের বোম মাছ এবং ছড়া দিয়ে রান্না করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, এবং ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।